আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি এবং তার এই আবির্ভাব দিবসে কত মানুষের সমাগম, তারা কি ভাবছেন, কেন আসছেন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী আজকের দিনে দাঁড়িয়ে, তার দর্শন আজকের দিনে দাঁড়িয়ে মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলুন আজকে আমরা একটু সেই সমস্ত কিছু জানি, পাশাপাশি ছবিটাও আমরা দেখাবো এই চত্বরের। এখানে বহু যারা রামকৃষ্ণ মিশনে বা বেলুড় মঠে যারা দীক্ষিত, যারা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত অনেকেই এসেছেন। এখানে একজন আছেন, কোথা থেকে আসছেন? বাবা, আমি দিল্লি থেকে। আপনি দিল্লি থেকে আসছেন? দিল্লি থেকে ও এসছে। আচ্ছা আচ্ছা, আমার বোন। আচ্ছা এসছি দিল্লি থেকে। হ্যাঁ। দিল্লি থেকে এসছি বলে আমরা গেস্ট হাউসে জায়গা পেয়েছি। আচ্ছা, তার বোন থাকে, দিদি থাকে কলকাতায়। কি প্রত্যেক বছরই আসা হয় এখানে? গত বছর থেকে শুরু করেছি। আচ্ছা। এই আনন্দটা গত বছর থেকে ফিল করেছি। চান্স পেলে ওনারা যদি অ্যালাউ করেন তো আসি। আচ্ছা, মানে আপনারা কি দীক্ষিত বেলুড় মঠ? দীক্ষিত। আপনারা দীক্ষিত, মানে প্রত্যেক বছর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আবির্ভাব দিবসে আপনাদের মানে সুদূর দিল্লি থেকে বেলুড় মঠ অব্দি চলে আসাটা। প্রত্যেক বছর তো আসি না, ঠাকুরের জন্মযোগ দিতে সুযোগ হয় না। সারদা মায়ের তিথি পুজো এসছে। আচ্ছা, আর এবার ঠাকুরের